জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলেন টিভি আয়োজিত এবং লাভলু নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে অনুপম আদর্শ প্রসঙ্গে কিছু কথা বলেছিলাম, কিছু শব্দ আমরা উচ্চারণ করেছিলাম, যেমন আলোক দীপ্ত বাতিঘর, যেমন খুলুকিন আজিম। সেই শব্দগুলোর যে আলো, যে বার্তা, সেটা আমরা ধারণ করে সামনে অগ্রসর হতে চাইব। আজকে আমরা সুস্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ, একটি আদর্শ, সততা, সেই সততা নিয়ে কথা বলবো, অনেস্টি নিয়ে কথা বলবো। সামাজিক জীবনে আলাপচারিতায় আমরা অনেক সময় বলে থাকি, বর্তমান সময়ে সমাজে যেন সততার দুর্ভিক্ষ চলছে। কেন সততার দুর্ভিক্ষ? সততা বিষয়টি কী? সততার গুরুত্ব কতখানি? এসব বিষয়ে শেখ আহমদুল্লাহ আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার, সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন হলেন তিনি যিনি আখলাক এবং উত্তম চরিত্রে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। অর্থাৎ যার চরিত্র যত সুন্দর হয়, ঈমানদার হিসাবে তিনি ততটাই পরিপূর্ণ, ততটাই পরিপুষ্ট। আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেছিলেন যে, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার প্রতি কোরবান হোক হে আল্লাহর রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয়ই আপনি সবচেয়ে ভদ্র মানুষ হিসাবে আপনাকে আমি পেয়েছি। লাকাদ হারাবতুকা, আমি আপনার সঙ্গে লড়াই করেছি, যুদ্ধের ময়দানে আপনার বিরুদ্ধে আমি লড়েছি। আল্লাহর শপথ, আমি আপনাকে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যোদ্ধা হিসাবেও আপনাকে ভদ্র মানুষ হিসাবে পেয়েছি, সৎ হিসাবে পেয়েছি। এবং আপনার সাথে আমি চুক্তিতে আবদ্ধ হয়েছি, এবং চুক্তি রক্ষার ক্ষেত্রেও আপনাকে আমি সৎ এবং সততার পরাকাষ্ঠা প্রদর্শনকারী হিসাবে পেয়েছি। এই কথা আবু সুফিয়ানের মতো দায়িত্বশীল মানুষ, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসাবে শুধুমাত্র তার পরিচয় আমাদের কাছে আছে তা নয়, বরং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদরে, ওহুদে যুদ্ধ করেছেন এবং বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেরকম একজন মানুষ। তিনি সার্টিফিকেট দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই বিষয়ে। তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং সত্যবাদিতা, এই গুণটি তার মধ্যে কতটা ছিল, তার একটা উপাধি গোটা বিশ্ব জুড়ে যেটি আমাদের সবার কাছে পরিচিত এবং আমরা সবাই জানি, সেটা হলো আল আমিন। আল আমিন, এই পরিচয়টা তিনি পেয়েছেন কার কাছ থেকে? সাহাবীরা দেননি, মুসলমানরা দিয়েছেন তাকে এমন কোনো উপাধি না, বিরোধী পক্ষ, এটা যারা তাকে হত্যা করতে চেয়েছে। তার সততার দৃষ্টান্ত কেমন ছিল যে মক্কার মানুষেরা, যারা তার প্রতিপক্ষ ছিলেন, মুশরিক ছিলেন, তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, সোনা গহনা, রৌপ্য মুদ্রা, স্বর্ণমুদ্র, এগুলো সব আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখা হতো, এই জন্যই তো তাকে আল আমিন তারা নাম দিয়েছেন, বিশ্বস্ত। সবচাইতে নিরাপদ ব্যাংক হিসাবে তাকে মনে করতো মক্কার মানুষেরা। তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য হলেন এবং হিজরতের পরিকল্পনা এঁটে ফেলেছেন আল্লাহর নির্দেশে, তখন তিনি বের হওয়ার আগ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে তার কাছে যার যা আমানত ছিল সবগুলো বুঝিয়ে দিয়ে তাকে বললেন, আমি চলে যাচ্ছি, তুমি 3 দিন থাকবে, এবং এই 3 দিন মক্কায় অবস্থান করে প্রত্যেকটা পাওনা প্রাপ্য জিনিসকে তার পাওনাদারের কাছে পৌঁছে দিয়ে আমার তরফ থেকে দায়িত্ব মুক্ত হয়ে তারপর তুমি মক্কা ত্যাগ করবে। অর্থাৎ যে মানুষগুলোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি এই জায়গা ছাড়া হতে হচ্ছে, সেই মানুষগুলোর আমানত ওই জায়গা ছাড়া হওয়ার সময়, ওই মাতৃভূমি ত্যাগের সময়ও চিন্তা করে সেটা
ব্যক্তির পাওনা পরিশোধ করার ব্যবস্থা করে দিয়ে তারপর তিনি যাচ্ছেন। এটা তো বোধহয় সততার অনেস্টির শ্রেষ্ঠ উদাহরণ। শ্রেষ্ঠ উদাহরণ। আপনি কারোর দ্বারা অতিষ্ঠ হয়ে জুলুমে অত্যাচারিত হয়ে যখন যাচ্ছেন তখনও তার আমানতটার মানে যারা রক্ষা করার ব্যাপারটা জন্মভূমি থেকে তার গৃহ থেকে উচ্ছেদ করছে, নির্মূল করছে, তিনি দেশান্তরী হওয়ার সময় তিনি যখন অভিবাসী হচ্ছেন ওই সময়টাতেও তার সততার দৃষ্টান্ত তিনি রেখে চলেছেন। অর্থাৎ স্বাভাবিক অবস্থা আমরা অনেকে সৎ থাকতে পারি, কিন্তু যখন সময় খারাপ আসে বা কষ্টের সময় আসে তখন আমরা অনেকেই সেই জায়গায় থাকতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জন্যই অনুপম আদর্শ, যে তার তুলনা আর কেউ হতে পারে না। এই জন্যই যে তিনি সুখে দুঃখে কষ্টে এবং ভালো সময় সর্বদা তিনি তার নীতির উপর অটল অবিচল ছিলেন। এই কথার প্রেক্ষাপটে একটু তুলনা করতে চাই। আপনি মাক্কি জীবনের যে উদাহরণ তুলে ধরলেন, যারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তার অনুসারীদের উপর যে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, যাদের অত্যাচারে তিনি জন্মভূমি ত্যাগ করছেন, গৃহ ত্যাগ করছেন, উন্মূল হলেন, যাওয়ার সময় তো তিনি কোনো প্রতিহিংসার পরিচয় দেননি, এমনও ভাবেননি যারা আমাকে গৃহহীন করছে তাদের সম্পদ আমি নিয়ে গিয়ে মদিনায় গৃহ নির্মাণ করব। বর্তমান সভ্যতায় যারা বিশ্ব পরিচালনা করছেন বা আমাদের সামাজিক জীবনে বা বিভিন্ন পর্যায়ে যারা শত্রুতামূলক আচরণ করে, তারা কি এই বর্তমান সময়ে সভ্যতায় নবী ইসলাম যে অনুপম আদর্শ রেখে গেছেন তার কাছাকাছি আসতে পেরেছে? বিষয়টা আসলে কল্পনারও অতীত যে এখন কেউ আগ্রাসন চালাবে বা কোনো এলাকার উপরে কর্তৃত্ব অর্জন করবে। এই কর্তৃত্ব অর্জন করবার পর তাদের কোনো সম্পদ হরণ করবে না, তাদের কোনো চরিত্র লুণ্ঠন করবে না, তাদের কোনো অবিচার করবে না, ইনসাফ প্রতিষ্ঠা করবে। এগুলো তো আমার মনে হয় এখন আমাদের কাছে রূপকথার গল্পের মতো। অর্থাৎ এগুলো আমরা মনে করি যে আজকের যুগে যাদেরকে আমরা নেতৃত্বের আসনে দেখতে পাই, পৃথিবীর কোনো পর্যায়ের নেতৃত্ব থেকে মানুষ এরকম আচরণ আমরা সাধারণ মানুষ কখনোই আশা করতে পারি না, আশা করি না। বর্তমান সময়ে নবী ইসলামের যে সততার, এই যে অনেস্টির যে উদাহরণ রেখে গেছেন, এটা যদি আমাদের সমাজে, আমাদের আরও বৃহত্তর অঙ্গনে বা বৈশ্বিক পরিমণ্ডলে যদি এই সততার অনেস্টির উদাহরণ স্থাপন করা যেত, তাহলে কি বিশ্বের এখন যে চিত্রগুলো আছে সেই চিত্র, আমরা সেটা ইউক্রেনের কথা বলি, সেটা গাজার কথা বলি, বা আমাদের আশেপাশের সমাজের কথা বলি, সেটাকে অন্যরকম হয়ে যেত না? সন্দেহাতীতভাবে চিত্রটাই ভিন্ন হতো। কারণ নেতারা যদি আদর্শবান হন, তারা যদি আল্লাহভীরু হন, তারা যদি সর্বোত্তম আদর্শে, তাদেরই তো অনুসরণ করবো কর্মীরা, তাদের তো প্রভাব পড়বে, তাহলে এর প্রভাব পড়তো এবং নিশ্চয়ই এর সুফল আমরা ভোগ করতাম। কেন অনুপম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে চর্চা করা দরকার, তাকে চর্চা করা দরকার। আজকে পৃথিবীতে কি নেই বলুন? সবই আছে। জ্ঞান বিজ্ঞান, সম্পদ আছে, জ্ঞান বিজ্ঞান আছে, ফসল আছে, ফসল ইউক্রেনে উৎপাদিত হচ্ছে, সে ফসল নষ্ট হচ্ছে, তার সুফলটা আমরা ভোগ করতে পারছি। কিন্তু এখন পরিবহন করে নিয়ে যাবে, সেখানেও বাধা, হিংসা বিদ্বেষের মাত্রা কতটা। আমরা পৃথিবীতে এখন দেখি সবকিছুতেই পৃথিবী পরিপুষ্ট। আজকের মতো আমরা 200 বছর 500 বছর বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের সমস্যা তুলনা করলে দেখবো যে এত সম্পদ ছিল না, এত সম্পদ ছিল না, এত সামর্থ্য ছিল না, জ্ঞান বিজ্ঞানে এতটা মানুষ উন্নত ছিল না, তথ্য প্রযুক্তিতে এতটা অগ্রসর ছিল না। কিন্তু মনুষ্যত্বের গুণাবলী এখনকার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গড়েছিলেন, নির্মাণ করেছিলেন, তখন অনেক বেশি ছিল। এবং যার কারণে তখন মানুষ দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হবে, মানুষ দ্বারা নির্মূল হয়ে যাবে। আজকে যে আশঙ্কাটা গোটা পৃথিবীব্যাপী, মানুষকে ভয় করে। অর্থাৎ হিংস্র জন্তু থেকে যেরকম ক্ষতির আশঙ্কা করে, মানুষ কাছ থেকে ক্ষতির সে আশঙ্কাটা করে। এই পর্যায়ে এখানে আস্থার সংকট। আপনার এই কথার প্রেক্ষিতে যদি আমরা এমন একটি মন্তব্য করতে চাই যে বর্তমান সভ্যতায় জ্ঞান বিজ্ঞানের যে প্রাগ্রসরতা, এটা গুরুত্ব আছে। বর্তমান সভ্যতায় সম্পদের প্রাচুর্য, গুরুত্ব আছে। ফসল উৎপাদনের মাত্রা বাড়ছে, গুরুত্ব আছে। কিন্তু এর সব কিছু চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ মনুষ্যত্ব নয়? মনুষ্যত্বের অভাবেই তো উৎপাদিত শস্য বণ্টিত হচ্ছে না। মনুষ্যত্বের অভাবেই তো বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হওয়ার পরও সেগুলো দিয়ে আমরা ধ্বংসের ব্যবহার হচ্ছে, মানবস্ত প্রতিযোগিতা চলছে। তাহলে জ্ঞান বিজ্ঞান ফসল উৎপাদনের যে প্রাগ্রসরতা, এটা গুরুত্ব আছে। কিন্তু আজকের দিন আমরা বলতে বাধ্য হচ্ছি এর চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হলো মনুষ্যত্বের গুরুত্ব, মানুষ হওয়া, প্রকৃত মানুষ। এখন তো তাই সভ্যতা প্রশ্ন জেগেছে, বর্তমান সভ্যতায় মানুষ কতটা মানুষ?
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, তার চারিত্রিক গুণাবলী, তার মনুষ্যত্ব, এটা এমন পর্যায়ে ছিল যে আল্লাহ যখন আয়াত নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডেকে একত্র করলেন। সবাই নিচে, তিনি পাহাড়ের চূড়ায় ছিলেন। তিনি সবাইকে ডেকে বললেন, আমি যদি বলি এখন এই পাহাড়ের অনেক দূর থেকে আমি উপর থেকে দেখতে পাচ্ছি শত্রুপক্ষ আসছে তোমাদের উপরে হামলা করে শেষ করে ফেলবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন সবাই সমস্যার উপর উঠলো, হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি আমরা বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এটা কতটা প্রতিষ্ঠিত ছিল তখনকার মুসলিম শুধু নয়, অমুসলিমদের কাছেও, ভিন্ন ধর্মের মানুষের কাছেও তার সততা কতটা প্রতিষ্ঠিত ছিল এবং প্রমাণিত ছিল যে তিনি সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন মানুষকে সতর্ক করবার নির্দেশ পেয়েছেন আল্লাহ থেকে, সেটি বাস্তবায়ন করবার জন্য দাঁড়িয়েছেন। সবাইকে একত্র করে ডেকে ডেকে তার গোত্রের বিভিন্ন শাখা উপশাখা সবাইকে একত্র করে প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সবাইকে বলেছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের চূড়া থেকে আমি দূরে দেখতে পাচ্ছি শত্রুপক্ষ আসছে মক্কাকে দখল করবার জন্য, আগ্রাসন চালাবার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে এবং বিশ্বাস করে তাদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিবে? তখন সবাই সমস্যারে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করব। কারণ তোমাকে তো কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, কারণ তোমাকে তো কখনো এমন কোনো কথা বলতে শুনিনি যা বাস্তবতা বিবর্জিত, যা বাস্তবতার পরিপন্থী। তোমাকে আমরা সবসময় সৎ হিসেবে পেয়েছি। অতএব তুমি যেটা বলবে আমরা অবশ্যই বিশ্বাস করব, তুমি বিশ্বস্ত, সেজন্যই তো তোমাকে আলামিন নাম দিয়েছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য তাদেরকে এই কথা বলে দৃষ্টান্ত দিয়েছেন যে তাহলে আমি জাহান্নাম তোমাদের দিকে ধেয়ে আসছে, জাহান্নামের আযাব ধেয়ে আসছে তোমাদের কর্মকাণ্ডের অনেক বড় বিষয়, সেই ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করছি। আমাকে যদি তুমি বিশ্বাস করে থাকো তাহলে আমি যে আযাব দেখতে পাচ্ছি, যার ওহী আমার কাছে এসেছে, সে আলোকে আমি সতর্ক করছি তোমাদেরকে। তিনি অত্যন্ত হিকমার সাথে তাদেরকে দাওয়াত দিলেন। মূল বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততাটা এতটাই প্রমাণিত ছিল যে মক্কার মুশরিকরা পর্যন্ত এরকম পরিস্থিতিতে তাকে বলছেন, হ্যাঁ তোমাকে অবশ্যই আমরা বিশ্বাস করব। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধুমাত্র সত্যবাদী ছিলেন তা নয়, আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন সত্যবাদিতার ব্যাপারে। তিনি আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যিনি সত্য নিয়ে আগমন করেছেন, অর্থাৎ তিনি যা বলেছেন তা সত্য ছিল এবং সেটাকে তিনি নিজে সত্যায়ন করেছেন, আর এরাই হলো মুত্তাকি। অর্থাৎ প্রেমী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি সত্য নিয়ে আগমন করেছেন, তিনি কখনো মিথ্যা, অসততা এগুলোর ফেরি করেননি এবং এগুলো কখনো মানুষকে বলেননি। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, তোমরা নিশ্চয়ই সত্যতাকে, সত্যবাদিতাকে আঁকড়ে ধরবে, এটা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সত্যবাদিতা এটা কোন পর্যায়ে ছিল? আমরা কিন্তু আজকাল মনে করি রসিকতা করে বা একটু মজা করে, ফান করে বোধহয় একটু ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে তোমরা মিথ্যা কথা বলবে না, হোক সেটা মজা করেও যদি কেউ মিথ্যা কথা পরিহার করতে পারে তার জন্য জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ভদ্রলোক, কোনো এক ব্যক্তি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা বাহন দেন, আমি যেটাতে চড়ে যেতে পারি, সহযোগিতা চাইলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে একটা ওটের বাচ্চা দেবো আমি। তো ওটের বাচ্চা দিলে সেটার উপরে বাহন কীভাবে বানাবে সেটাকে? ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন যে আল্লাহ রাসূল, ওটের বাচ্চা দিয়ে আমি কী করবো, আমি তো বাহন চেয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটের বাহন যেটা আমি তোমাকে দেব সেটা হতে বড় ওঁটি মনে করো, কিন্তু এ তো কোনো না কোনো ওটের বাচ্চা ছিল না, সে তো পরিচয় কি তার, ওটের বাচ্চা, সে তো ওটের বাচ্চাই, ওটের বাচ্চা, তার মা ছিল। একটু রসিকতা করলেন, অর্থাৎ রসিকতাও এমন কথা দিয়ে বললেন যেটা আসলে অসত্য না, বা এটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, ভিত্তি হলো সত্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রসিকতা করে ডেকে বললেন যে ইয়া জাল উজনাইন, হে দুই কানওয়ালা। একটু রসিকতাই হলো, আরে দুই কানওয়ালা, দুই কান তো সবারই আছে। তার মানে কি, এই কথা বলে যাকে ডাক দিলেন তাকে কিন্তু কোনো মিথ্যা কথা বলে ডাক দেননি। আমরা আজকাল দেখা যায় যে অনেক ভালো মানুষ যিনি ব্যক্তিগত জীবনে মিথ্যার চর্চা করেন না, সেরকম মানুষও কিন্তু রসিকতা করে অনেক মিথ্যা কথা বলাটাকে মানে এটাকে বিধেয় বা জায়েজ বা বৈধ মনে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম ছিলেন না। যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। যুদ্ধে কৌশল অবলম্বন করতে বলেছেন, কিন্তু মিথ্যা সরাসরি কখনো তিনি মিথ্যা বলেননি। তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে বদর যুদ্ধের সময় কাফিরদের অবস্থান সম্পর্কে জানবার জন্য ছদ্মবেশে বেরিয়েছিলেন। এক বৃদ্ধর সাথে দেখা যিনি রাখাল ছিলেন। তো সে বৃদ্ধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মক্কা থেকে যারা এসেছে তাদের অবস্থানটা এখন কোথায়, কী অবস্থায় জানতে চাইলেন। তো বৃদ্ধ লোকটি বলল, আগে তোমাদের পরিচয় দাও, তারপর আমি বলবো। তার মানে বৃদ্ধ লোকটি যদি জানতো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে পরিস্থিতিটা জানাবে না। বৃদ্ধের প্রশ্নে একটা সংকটজনক অবস্থায় পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন যে তুমি আগে প্রশ্নের উত্তর দাও, তারপর আমরা পরিচয় বলবো। তখন বৃদ্ধ বলল, তার মানে উত্তরের বিনিময়ে পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ তাই।
তখন বৃদ্ধ এবার বলল যে মক্কার মানুষেরা তারা বের হয়েছে এই সময় এবং এখন এতটা সময় অতিবাহিত হয়েছে, সেই হিসেবে তারা ঠিক অমুক জায়গায় থাকার কথা এবং ঠিক সেই জায়গায় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থান তাদের জানতে পারলেন। এবার বৃদ্ধ বলল তাহলে তোমার পরিচয় বাদ দাও। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিচয় বলে দেন তখন সর্বনাশ হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে নাহনু মিন মা, নিশ্চয় আমরা পানি থেকে এসেছি। একথা বলে তিনি হাঁটা দিলেন। অর্থাৎ বিজ্ঞানের কথা বললেন। হ্যাঁ, হ্যাঁ, তিনি যেটা বলেছেন অসত্য না তো। মানুষ পানি থেকে এসেছে, আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি থেকেই সৃষ্টি করেছেন। এবং বৃদ্ধ তখন চিন্তা করলো কি ইরাকের পানি, এবং বলতেছিল যে ইরাকের পানি না কোন পানি, সে বিভ্রান্তে পড়ে গেছে। কিন্তু নবী ইসলাম এমন তিনি বলতে পারতেন যে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান। তিনি একটা, আমরা যেরকম আজকাল করি যে একটা মিথ্যা কথা বলে সেখান থেকে পার পাওয়ার চিন্তা করতে পারতেন, দ্ব্যর্থবোধক কথা বলে, কিন্তু এমন কথা বললেন যেটা দ্ব্যর্থবোধক কথা কিন্তু অসত্য না, সেটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এভাবে আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সততার চর্চা এত বেশি ছিল। আমরা কি উপলব্ধি করলাম, মানে যুদ্ধ বা কৌশলগত অবস্থানে গিয়েও সেখানে সততা নৈতিকতার মানটা এত উচ্চ পর্যায়ের যে কৌশল অবলম্বন করেছেন, এড়িয়ে গেছেন, কিন্তু সরাসরি মিথ্যা বলেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল হাদিসি ইলাল্লাহি আসদাকুহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো সত্য কথা। এবং তিনি বলেছেন মানুষ যখন সত্য কথা বলতে থাকে সব ক্ষেত্রে সত্যবাদিতা এবং সততার চর্চা করতে থাকে, আল্লাহ তাআলার কাছে সত্যবাদীদের একটা তালিকা থাকে যে সিদ্দিকীদের তালিকা, সেই তালিকার মধ্যে আল্লাহর নাম, ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা তুলে নেন। আর যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে কাজে অকাজে, বিশেষ করে আজকের বাস্তবতা যদি আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং সত্যবাদিতার গুণটি নিয়ে আমরা আলোচনা করছি, যেই সময়টাতে গোটা সমাজ যেন মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। কে কাকে ঠকাবে, অসত্য কথা বলে প্রতারিত করবে, অসততা করবে, প্রকৃত অবস্থাকে লুকাবে, চাতুর্য করবে, প্রকৃত অবস্থাকে লুকাবে, দোকানদার কাস্টমারের সাথে, কাস্টমার দোকানদারের সাথে, নেতারা প্রজাদের সাথে, প্রজারা নেতাদের সাথে, মানে প্রত্যেকটা মানুষ যেন পরস্পরের সাথে মানে প্রতারণার, মিথ্যার যেন একটা ভয়াবহ প্রতিযোগিতা আমরা আজকাল লিপ্ত। ঠিক এই সময়টাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং সত্যবাদিতা, এটার চর্চা যদি আমরা বাড়াতে পারি আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিতে, আমাদের সমাজে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সমাজের চিত্রটা, চেহারাটা সম্পূর্ণরূপে বদলে যাবে। আমি আবারও বলছি এবং বারবার আমরা বলছি যে আমরা জ্ঞানে, গুণে, বিজ্ঞানে এবং আমাদের সম্পদে সব কিছুতে আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু মানবিক গুণাবলী এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর দিক থেকে আমরা অনেক পিছিয়েছি। আজকের আলোচনার উপসংহারে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা সভ্যতার বাস্তবতাকে স্পর্শ করে বলতে পারি সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়েছে, উৎপাদনে এগিয়েছে, তো কিন্তু পিছিয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো মনুষ্যত্ব দিক থেকে আমরা পিছিয়ে গেছি। মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন তার সব অর্জন নেতিবাচক কাজে ব্যবহৃত হয়। সে অর্জনগুলো ইতিবাচক কাজে ব্যবহৃত হতে পারে না। ফলে তো পৃথিবীতে আজ মাননাস্ত্রের প্রতিযোগিতা, আস্থার সংকট, কেউ কাউকে বিশ্বাস করছে না। এর ফলে আমরা মানবিক যে সমাজের কথা বলছি, মানবিক সমাজ বিনির্মাণে আমরা ব্যর্থ হচ্ছি। আজকে আমরা আলোচনা করছি অনুপম আদর্শ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমরা চেতনাগত দিক থেকে, দার্শনিক দিক থেকে তার মর্যাদা এবং তাকে উপলব্ধির চেষ্টা করেছি, এবং ইতিহাসের যে উদাহরণ তার আলোকে তিনি যে সৎ ছিলেন, সত্যবাদী ছিলেন, তা আমরা উপলব্ধির চেষ্টা করেছি। এখন আমরা তো তাকে অনুসরণ করব মানুষ হিসেবে, উম্মত হিসেবে। অনুসরণ করতে গিয়ে আমরা সুস্পষ্ট বিষয় নিয়ে আজকে কথা বলেছি। আমাদের আজকের সুস্পষ্ট বিষয় ছিল সততা, সত্যবাদিতা। সততা এবং সত্যবাদিতার ভিত্তি ছাড়া কি গৃহ টিকবে, পরিবার টিকে, সমাজ টিকে, রাষ্ট্র টিকে, বৈশ্বিক পরিমণ্ডলের যে আমাদের জাতিসংঘ, সেটা তো টিকছে না। তাহলে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি শ্রদ্ধা করে থেমে গেলে চলবে না, তাকে জানতে হবে জ্ঞানের মাধ্যমে তার আদর্শ কী ছিল, গুণাবলী কী ছিল। আজকে আমরা সততা নিয়ে স্পষ্ট কথা জানতে পেরেছি। তো এখন এই যে সততা বা সত্যবাদিতার গুণ, সেটা আমাদের পরিবারে চর্চা কতটা গুরুত্বপূর্ণ, সমাজে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পরিমণ্ডলে কতটা গুরুত্বপূর্ণ, যদি আপনি 1 মিনিটে বলতেন। আমাদের সন্তানরা যদি অনেক শিক্ষিত হয়, অনেক সম্পদশালী হয়, আমাদের সন্তানরা যদি অনেক জ্ঞানী গুণী হয়, কিন্তু তারা যদি অমানুষ হয়, মা বাবার প্রতি তাদের দায়িত্বশীলতার কথা সততা না থাকে, সত্যবাদিতা না থাকে, এই সন্তান অনেক জ্ঞানী, অনেক গুণী হওয়া সত্ত্বেও কিন্তু এই সন্তান আমার চক্ষু শীতলকারী সন্তান কখনোই হবে না, কারণ তার মধ্যে মনুষ্যত্বের অভাব থাকবে, ঘাটতি থাকবে। এর বিপরীতে কোনো সন্তানের মধ্যে যদি জ্ঞানে, গুণে, সম্পদে, অন্যান্য ক্ষেত্রে ত্রুটি ঘাটতিও থাকে,
কিন্তু সন্তান হিসাবে বাবা মার প্রতি কর্তব্য পরায়ণ হয়, দায়িত্বশীল হয়, মনুষ্যত্ববোধ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সন্তান কিন্তু আমাদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত এবং উপভোগ্য হবে। এভাবে গোটা পৃথিবীকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে গোটা পৃথিবীতে অন্য যত সংকট আছে সব সংকটের চেয়ে বড় সংকট হলো মনুষ্যত্বের সংকট, এবং বিশেষ করে বলতে গেলে সত্যবাদিতার যে অভাব সেটি আজ আমাদের জীবনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। আমরা আজকাল একজন ভিক্ষুককে, একজন ভিখারিকে পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হয় যে সে কি আসলে সত্য কথা বলছে, নাকি এই সত্যের পেছনে কোনো নাকি এটা তার পেশা, প্রতারণা। হ্যাঁ, প্রতারণা। এর পেছনে কোনো সত্য লুকিয়ে আছে কিনা। আমরা কোন পর্যায়ে গিয়ে থেমেছি যে আমাদের সততার অভাব এবং ঘাটতিটা এই পর্যায়ে চলে গেছে। তো এরকম পর্যায়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং সত্যবাদিতার গুণটিকে ধারণ করবার প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকটা পরিবার এবং ব্যক্তির মধ্যে সমাজের প্রত্যেকটা পর্যায়ে উপলব্ধি হওয়া প্রয়োজন। এই চমৎকার আহ্বানের সাথেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অনুপম আদর্শ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনুপম আদর্শ এই অনুষ্ঠানের আজকের পর্বে আমরা সুস্পষ্ট একটি বিষয় নিয়ে কথা বলেছি, সেটা হলো সততা। প্রেক্ষিতে আমরা কথা বলেছি বর্তমান সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়েছে, সম্পদে এগিয়েছে, উৎপাদনে এগিয়েছে, কিন্তু বন্টনের সমস্যা রয়েছে, লক্ষ্যের ক্ষেত্রে সমস্যা রয়েছে। কারণ এক্ষেত্রে সততা এবং সত্যবাদিতার যে ভিত্তি, সে ভিত্তি আমরা খুঁজে পাই না। আমরা সুন্দর পরিবার চাই, সুন্দর সমাজ চাই, রাষ্ট্র চাই এবং কাঙ্ক্ষিত পৃথিবী চাই। এই চাওয়ার ক্ষেত্রে তো কিছু ভিত্তি লাগবে। আজকে আমরা আমাদের প্রিয় নবী অনুপম আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটি আদর্শকে চয়ন করেছি, নির্দিষ্ট করেছি। সেটি হলো সততা এবং সত্যবাদিতা। আসুন আমরা পরিবারের প্রধান হিসেবে সৎ হই, সত্যবাদী হই। সমাজের প্রধান হিসেবে সৎ হই, সত্যবাদী হই। রাষ্ট্রের এবং বৈশ্বিক পরিমণ্ডলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সৎ হন, সত্যবাদী হন। তার ফল আমরা পাব গৃহে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে। তখনই তো আমাদের অর্জিত হবে কাঙ্ক্ষিত পৃথিবী। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।